দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আমার ভিডিওটা যে দেখবেন একটু দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার কাছে কথা হলো যে যে কোনো মেয়ে এবং ছেলের বাবা এবং মা এবং যাদের পরিবারের ছেলে মেয়ে যারা আছে, ঘটনা হলো যদি বাবা এবং মা যদি একটা মেয়েকে বা একটা ছেলেকে যদি সব সময় শাসন রাখে, যদি তাদেরকে যদি ভালোভাবে বোঝায়, আমার বাবা যদি ভালো হয়, আমার মা যদি ভালো হয়, অবশ্যই কিন্তু আমরা ভালো হব। অবশ্যই কিন্তু ভালো ঘরের সন্তান যারা, পবিত্র ঘরের সন্তান যারা ভালো জ্ঞানী, যারা ভালো বোঝে, তারা কিন্তু ভালোই হয়। ভালো ঘরের ওই কথাতে বলে না, ভালো ঘরের সন্তান ভালো হয়। আর বাপ মা খারাপ হলে কিন্তু ছেলে সন্তানও খারাপ হয়। এই জন্যে আমার কাছে কথা হলো, যে কোনো সন্তানের মা, যে কোনো সন্তানের বাবা মেয়ে এবং ছেলেকে উভয় পক্ষের শাসন রাখবেন। আপনারা যদি শাসন না রাখেন, তো ভবিষ্যতে এই কতগুলান ঘটনা হবে, এই ঘটনাগুলান আপনারা সামাল দিতে পারবেন না। কারণ এখন শেষ যাব না, আসে গেছে। এই দেখেন, রহরহ কতগুলান ঘটনা হইতেছে, রহরহ কতগুলান ঘটনা হইতেছে। এই যে দেখতেছেন, এই এই যে ঘটনাটা, যে যেটা বিশ্ববিদ্যালয় হয়েছে, এই ঘটনাটা একবারে ন্যাক্কারজনক ঘটনা। ভালো ঘরের মেয়ে হলে, যারা ভালো ঘরের সন্তান, যাদের ফ্যামিলি ভালো, সেই সন্তানরা কিন্তু কখনোই এরকম ভাবে ব্যবহার করবে না। কারণ একটা মেয়ে অতি ভদ্র ঘরের সন্তান যারা, তারা রাস্তা হাঁটতে কারো কথা কোনো সময় শুনবে না, কে কি করলো এটা দেখবে না। তার লক্ষ্য হলো যে আমি যেদিকে চলতেছি, যেখানে যাইতেছি, আমার সে গন্তব্যমলে সে জায়গাটায় পৌঁছানোর আমার হলো কর্তব্য। আমি যে জায়গায় যাইতেছি সে জায়গায় যাব। আমার কে কি বললো, কে কি করলো, কে হাসাহাসি করলো, কে কান্নাকাটি করলো, কে হাতে কি করলো, সেটা তো আমার দেখার দরকার নেই, সেটা আমার দেখারও বিষয় না। তাহলে সামান্য একটু কথা নিয়ে এই যে ছেলেটাকে যে মারলো, তোমার বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসে যে তুমি মারলা, আজকে তোমার কি অবনতি হবে, আজকে কি হবে তোমার? তুমি কি এই জিনিসটা ভাবছো? কেন বাংলাদেশে কেন খুন খারাপি হতেছে? আপনারা কি বোঝেন না যে আমি একজন কাকে মারতে গেলে আমার যে যুক্ত আছে, আপনি মনে করছেন যে আমি কি সরকারের হাত থেকে রেহাই পাওয়া যাবো, আমাকে ধরতে পারবে না? আপনি কি এটা ভাবেন যে আমাকে ধরতে পারবে না? আপনি যতই সমুদ্রের নিচে থাকেন, যতখানি মাটির নিচে থাকুন না কেন, আপনাকে কিন্তু আমাদের বাংলাদেশের প্রশাসন ধরবেই। আপনি যেখানেই থাকুন না কেন, বাংলাদেশের প্রশাসন যদি চেষ্টা করে, যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন নাকি, আপনাকে ধরবেই। তাহলে আপনারা কেন এই কুকর্ম কামগুলা কি জন্য করতেছেন? আপনারা কি জন্য করতেছেন? আপনারা মানুষ, আপনাদের স্মরণ শক্তি সবকিছু আছে, আপনারা সবই বোঝেন, আপনার ভাত মাছ মাংস যা কিছু সবই খান, আপনাদের মাথায় সুন্দর ব্রেন আছে। তাহলে এইরকম কুকর্মগুলা কি জন্য করবেন আপনারা? আপনারা জানেন না যে আমি একজন কাছে মৃত্যু করলে আমার মৃত্যুবরণ হবে? এই জন্যে আমি সবার বাবা মাকে, সব ছেলে সন্তানকে আমি অনুরোধ করি যে আপনারা এইরকম কুকর্ম থেকে বিরত থাকেন, আপনাদের লাইফটা ভালো রাখেন,
আপনারা জীবনটা দাম দেন, আপনাদের জীবনটারে আপনার দাম দেন, আপনারা জীবনটা নষ্ট করেন না। এই যে আপনার যে একটা শিক্ষা, আপনার বাবা মা যে আপনাদের যে শিক্ষা দিছে, আপনার বাবা মা আপনাদের যে শিক্ষাটা দিচ্ছে, যে লেখাপড়া, যে কত লক্ষ লক্ষ টাকা খরচ খরচ করে ছোট থেকে বড় করলো, লালন পালন করলো, আপনাদের যে লেখাপড়া করাইতেছে, সেই লেখাপড়াটার মূল্যায়ন আপনারা কই রাখলেন? আপনার মূল্যায়ন, একজন কাকে মারলেন, বাবা মা মারলেন, পুরা ফ্যামিলিটা ধ্বংস করে দিলেন, আপনারা পুরা ফ্যামিলিটার মুখ মুছে দিলেন। তাহলে এই ঘটনাগুলেন আপনারা কি জন্য করতেছেন? কেন আপনারা বোঝেন না? আপনারা কি অবুঝ? আপনারা লেখাপড়া তাহলে কি জন্য করছেন? তাহলে শিক্ষিত কি জন্য হলেন? শিক্ষা ভিতরে শিক্ষাটার কি জন্য রাখলেন? আপনারা মাথার ভিতরে ব্রেন নিয়ে যদি আপনারা একটা কাজ না করেন, তাহলে আজকে জীবনটা বিপন্ন করে দিলেন, জীবনটা ধ্বংস করে দিলেন। আপনি ধ্বংস শুধু একা হলেন, আপনার পুরো ফ্যামিলিটা ধ্বংস করে দিলেন আপনি। তাহলে তার চাইতে আমি মোহাম্মদ শরীফুজ্জামান মূর্খ, আমি আপনাদের চাইতে অনেক ভালো আছি। আপনি শিক্ষা করে কি করলেন? আমিও বাচ্চা কাচ্চা জন্ম দিছি, আমার ঘরেও সন্তান আছে। শুধু যে অপরের ঘরের সন্তানের কথা বলতেছি না, একটা ছেলে এবং মেয়ে মানুষ করা বাবা মার দায়িত্ব। এখন বাবা মার দায়িত্ব, এখন তো আপনাকে দিছে একটা জায়গায়, হয়তো বাড়ির থেকে 20 কিলো দূরে, কি 10 কিলো দূরে, কি 15 কিলো দূরে দিছে। বাবা মা আপনার যতক্ষণ বাসায় আছেন এতক্ষণ দায়িত্ব পালন করতে পারে, চেক দিয়ে রাখতে পারে। আপনাকে বাইরে গেলে তো আপনাকে চেক দিতে পারবে না। এর জন্য আমি বলি যে স্কুল কলেজ এবং যে কোনো প্রতিষ্ঠানে আপনারা যান, তখন তার বাবা মায়ের দায়িত্ব থাকে না। তো ওই জন্য আমি বলি, যারা ভালো ঘরের সন্তান, যারা ভালো মেধাবী, যারা জ্ঞানী, যারা বোঝে, তারা কিন্তু কখনোই এই ঘটনাগুলো ঘটাবে না। আর আমি বেশি বেশি করে বলি যে আপনারা যারাই আছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যারাই আছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কোনো সময়ের জন্য এই দেশটাতে এখন নৈরাচার না করেন, আপনারা করবেন না। আপনারা যেটাই করতে যাবেন, আপনারা একটু দয়া করে হিসাব নিকাশ করে কাজ কর্ম করবেন, তাহলে হয়তো আপনাদের ভবিষ্যৎ, আপনাদের জীবনটা ভালো থাকবে। যারা বোঝে, যারা জ্ঞানী, যারা ভালো শহরের সন্তান, তারা কিন্তু এগুলো চড়াবে না। তারা চিন্তা করবে, ভালো ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়ে কাজ কাম করবে। তারা কখনোই এই জিনিসগুলা ভেতরে, মনের ভেতরে রাখবে না। একটা চিন্তা করে রাখেন যে যারা ভালো ঘরের সন্তান, তারা বন্ধু বান্ধবের সাথে কিন্তু কম মিশবে। যারা ভালো মেধাবী, বেশি কথা বলবে না। ভালো কুকর্ম ছেলে যারা আছে, তারা তাদের সাথে মিশবে না। তারা কিন্তু একা একা থাকার জন্য চিন্তা ভাবনা করবে, তারা একা থাকাটাই ভালো মনে করে। এই জন্য আমি বলি যে আপনারা সবাই ভালো মেধাবী হন, ভালো ছাত্র হন, ভালো ঘরের সন্তান হন। আপনার ঘরেও সন্তান আসবে, আপনি খারাপ হবে, আপনার ঘরের সন্তান আসবে, সেও খারাপ হবে। ওই জন্য আমি সকলকে বলি যে আপনারা ভালো ঘরের সন্তান হওয়ার চেষ্টা করেন, বাবা মার মান সম্মান রাখেন, নিজের জীবনটা ভালো করার চিন্তা ভাবনা করেন, নিজের জীবনটা ধন্য করেন, আপনারা ভালো হয়ে যান। ওগুলো কর্ম আর করেন না। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, একটু দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যে কোনো ভিডিও পেতে আমার পাশে থাকবেন। ধন্যবাদ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।